কে তুমি? কি চাও তোমার এখানে? হ্যাভেলস, আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। এখানে হ্যাভেলস বলে কেউ থাকে না। হ্যাভেলস দাঁড়াও, তোমার প্রয়োজন, না হলে আমার কাজ থাকবে না। ও, তুমি তাহলে নিউজ রিপোর্টার? হ্যাঁ হ্যাভেলস, আমি তোমার এবং এম্পিরিয়ান্সের সম্বন্ধে 1 বছর হলো স্টাডি করছি। আমাকে ফিরিয়ে দেবে না? তুমি এখানে ফালতু সময় নষ্ট করছো। হ্যাভেলস, আমি তোমার সম্বন্ধে অনেক কিছু জানি যেগুলো তুমি নিজেই জানো না। আমি গডফায়ারকে চিনি। হ্যাভেল, আমি মফিন, স্টেট ওয়ার্কার্সের সদস্য। তুমি গডফায়ার নিয়ে কি যেন একটা বলছিলে? আগে আমার কিছু কথার উত্তর দিতে হবে, তারপরে আমি বলবো। আমাকে ব্ল্যাকমেল করছো? ও হ্যাভেলস প্লিজ। কি জানতে চাও তুমি? এখন এম্পিরিয়ান স্টোন কোথায় আছে? আমি জানি না, তবে আমাদের কাছে নেই। তাহলে এম্পিরিয়ান্সদের কি হবে? আমরা তাদের কি আর দেখতে পাবো না? মনে হয় না। তুমি কি বাকি এম্পিরিয়ান্সদের খবর জানো? তারা কোথায় আছে? না, আরে আমি এইসব উত্তর তোমাকে কেন দিচ্ছি? ওকে, আমি এবার আসবো তোমাদের ওই যখন তখন অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপারটার বিষয়ে। এটা কি করে পসিবল? আর তোমাদের ওই হাত দিয়ে যে জিনিসগুলো বেরোয় সেগুলো কি কুল দেখতে লাগে। না, আমার হাত দিয়ে কিছুই বেরোয় না। আপনি যেটা বলছিলেন সেটা বলুন। আপনি কি জানেন গডফায়ার্সের সম্বন্ধে? হ্যাভেল, আমি জানি তুমি গডফায়ারকে খুব ভালো করে চেনো, আর তুমিই পারো আমাকে গডফায়ারের কাছে নিয়ে যেতে। মফিন, আমি গডফায়ার্সকে চিনি না। আমাকে তাকে একটা জিনিস দেওয়ার আছে। কি জিনিস? একটা ফায়ার্সের টুকরো। তুমি এটা কোথা থেকে পেলে? এর পিছনে একটা বড় গল্প আছে। কি গল্প? আমাকে বলো মফিন। হ্যাভেলস, এখানে আমি তোমার গল্প শুনতে এসেছি নাকি আমার গল্প? তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি গডফায়ারকে কিভাবে চেনো? আর ওই ফায়ার্সগুলো তোমার কাছেই বা কি করে এলো? তুমি কি ওগুলো চুরি করেছো? জোর করে হাতিয়ে নিয়েছো? ওয়েলকাম হ্যাভেলস ওয়ার্ক। এটা কি এম্পেরিয়াল ল্যাব? হ্যাঁ হ্যাভেলস, তুমি একদম ঠিক জায়গাতেই এসেছো। আমার একটা অদ্ভুত জিনিস দেখানোর আছে, আমি বুঝতে পারছি না এটা কি। ঠিক আছে হ্যাভেলস, তোমার এখানে সব সমস্যার সমাধান করা হবে, রিল্যাক্স। ঠিক আছে, তুমি আমার সাথে এসো। আচ্ছা হ্যাভেলস, প্রথমে এনার সাথে পরিচয় করে দিই। ইনি হলেন গ্রেস্টোন, আমার অ্যাসিস্ট্যান্ট। এই লোকটা সত্যি পাগল আছে। এই যে শুনুন, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট নয়। আপনারা থামুন, আগে আমার সমস্যাটা শুনুন। হ্যাভেলস, তুমি যেটা কাল এখানে অনুভব করেছিলে, আমরাও সেটা এখানে কাল অনুভব করেছিলাম। কয় দেখি শোটগুলো আমাকে একবার দাও। কাল থেকে এগুলো আমি স্পর্শ করিনি, তাই তোয়ালে বেঁধে এনেছি। মনে হয় না এটা আমাদের কোনো গ্রহের মানুষ তৈরি করেছে। তার মানে কি অন্য গ্রহ থেকে এসেছে? হ্যাঁ, হতেও পারে। হ্যাভেলস, তুমি একটু ওয়েট করো, পারলে আমাদের ল্যাবটা একটু ঘুরে দেখো। ততক্ষণ আমি এটাকে ভালো করে পর্যবেক্ষণ করি।
গবলিন, তুমি কি খবর পেলে? একটা নতুন ছেলে থেকে, তার হাতে তোয়ালে বাঁধা একটা নতুন জিনিস। আর কাজটা কি হয়েছে? না আর্থার, কাজটা হয়নি। তোমায় শুধু একটা মাত্র কাজ দিয়েছিলাম, তাও তুমি ঠিক করে করতে পারলে না। সরি আর্থার, ওইখানে ঢোকার কোনো সুযোগ ছিল না। আমি এত কিছু জানি না, আমি শুধু কোয়ান্টাম ডিকোয়ারেন্সের ফর্মুলাটা চাই। এবার যাও আমার চোখের সামনে থেকে। দাঁড়াও, তুমি কি তার খবর পেয়েছো? কার? রুল ব্রেকার? গবলিন, ওটা কোনো নাম নয়, ওটা একটা আতঙ্ক। তুমি যাও, না হলে আমাকে যেতে দাও। আর্থার, তুমি বড়ই বোকা, এর চক্রান্ত তুমি বুঝবে না। এটা হলো হিপনোটাইজিং হ্যান্ড। এই হাত থেকে বেরোনো রেডিয়েশন প্রথমে মানুষের নার্ভকে আক্রমণ করে, তারপর সারা শরীর। এটা হলো আমাদের একটা অদ্ভুত যন্ত্র, ডাইমেনশন কি। এটা তোমার ভয়েসকে কন্ট্রোল করতে পারবে। আচ্ছা, তোমরা কি আমাকে বোকা পেয়েছো? এসব কি সব অবাস্তব যন্ত্রের নাম বলছো তোমরা? এই যে শোনো, আমিও সায়েন্স নিয়ে পড়েছি, সায়েন্সটা আমিও বুঝি। হ্যাভেলসের এগুলো বিশ্বাস হবেই বা কেন? ওকে একটু ডেমো দেখাও। ঠিক আছে হ্যাভেলস, তুমি প্রস্তুত? প্রেস্টন, আমাকে কোয়ান্টাম ডিকোয়ারেন্সের ফর্মুলাটা এবার দাও। এই যন্ত্রটা আমাদের তৈরি। এটা কোয়ান্টাম লেভেলে কাজ করে। এটা পার্টিকেলকে ওয়েভে কনভার্ট করে এবং এটা যে কোনো বস্তুকে অদৃশ্য করতে সক্ষম। জেরি, ফর্মুলাটা ওখানে নেই। কি বলছো কি রেস্টুন? ফর্মুলাটা নেই মানে? আমার হাতে বেশি সময় নেই, আমাকে তাড়াতাড়ি ওইটার লোকেশন ট্র্যাক করতে হবে। এইসব নাটক কি এবার বন্ধ হবে? কি শুরু করেছেন এইসব? সায়েন্সটা কি ছেলে খেলা? আমার জিনিসপত্র ফেরত দিন। কি ছিল এটা? কি ছিল এটা? ছেলে খেলা। লোকেশন পাওয়া গেছে, সিগন্যাল প্রসেসিং। জেরি, তোমার বাড়ির লোকেশন দেখাচ্ছে। হ্যাভেলস, তুমি জানো না এই ফর্মুলা কোনো খারাপ লোকের হাতে পড়লে কি হতে পারে? তোমাদের এখানে কে চুরি করতে পারবে বলে তোমার মনে হয়? আমি তো সেটাই ভাবছি, আমাদের ল্যাবে কে কখন আসবে সেসব তো আমাদের উপর নির্ভর করে। তার মানে? এই ল্যাব সাধারণ মানুষদের থেকে বিচ্ছিন্ন হ্যাভেলস। আমাদের সায়েন্স বাইরের সায়েন্সের থেকে পুরোপুরি আলাদা ও ভয়ানক। এটা এমন কারোর কাজ যে তোমাদের মতনই শক্তিশালী। বা তার থেকেও বেশি। জিনিসটাকে খোঁজো, ওটা এখানেই কোথাও আছে। গ্রেস্টন, আমার কথা বিশ্বাস করো, আমাকে ফাঁসানো হচ্ছে। এর পিছনে বড় কেউ একটা আছে। এটা আবার কি? একে তো ছিলাম না। ভুল, আমাদের ল্যাবের একজন কর্মচারী। এই তো মাইক্রোচিপ। গ্রেস্টন, আমার কথা বিশ্বাস করো, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। তার মানে ফর্মুলা থেকে এই মাইক্রোচিপটা একটু আলাদা করে এখানে রেখে গেছে, তাই এখানকার লোকেশন দেখাচ্ছে। হ্যালো, আমাদেরকে কেউ সেলভিনোতে যেতে বলছে, সেখানে ওই ফর্মুলাটা পাওয়া যাবে। জেরি, আমি যদি ভুল না হই, আমি জানি এই কাজটা কে করেছে। কে করেছে? আমার ভাই আর্থার। আমারও মনে হচ্ছে ফোন করে সেলভিনোতে ডাকা একটা চক্রান্ত। আমরা সব প্রস্তুতি নিয়ে সেখানে যাব। গ্রেস্টন, শত্রুদের দুর্বল বাবাটা ভুল হবে। অস্ত্রশস্ত্র নিয়ে নিন। ভোল্ট, তুমি তখন ল্যাবেতেই থেকো। সবাই সাবধান।
এটা আবার কিসের ছবি? এরকম তো আমি কোনোদিন দেখি। কোথায় দেখেছি এই ছবিটা, আমি কোথায়? হ্যাঁ, এই ছবিটা আমি ডক্টর হিডিয়াসের ঘরে দেখেছি। ডক্টর হিডিয়াস, সেটা আবার কি? সে কি কোনো বিজ্ঞানী? হ্যাভেলস, আমাদের এক্ষুনি নিয়ে চলো ডক্টর হিডিয়াসের কাছে। ইনি হলেন ডক্টর হিডিয়াস। ইনি ইনি তো আমি বাচ্চা। বাবু, ডক্টর হিডিয়াস কোথায়? ইনি বামনত্ব রোগে ভুগছেন, তাই বয়সের সাথে ইনি বাড়েননি। আমার মনে হয় না ডক্টর হিডিয়াস আর পারবে না। ফায়ার হোল্ডার্স, এটা ফায়ার হোল্ডার্স এর চিহ্ন। ফায়ার হোল্ডার্স? সেটা আবার কি জিনিস? ফায়ার হোল্ডার্স হলো একটা দল যারা পেন্টাগনের কাছ থেকে ক্ষমতা পায়। পেন্টাগন? পেন্টাগনটা আবার কি? পেন্টাগন হলো ফায়ার হোল্ডার্সদের প্রথম বংশধর। আমি অনুভব করতে পারছি ফায়ার হোল্ডার্সরা আমার আশেপাশেই আছে। এই ছবিটা দিয়ে ওরা কি বোঝাতে চাইছে? এই ছবিটা ফায়ার হোল্ডার্সদের রিচুয়ালের একটা প্রতীক, যেটা প্রত্যেক 8 বছর অন্তর অন্তর হয়। গল্পে আছে পেন্টাগন একদিন ফায়ার হোল্ডার্সদের প্রতি ডেকে গিয়ে তাদের সমস্ত ক্ষমতা দুটি ফায়ার্সের মধ্যে আবদ্ধ করে দেন। একদম ওই ফায়ার্স গুলো এখনো এমন কাউকে খুঁজছে যেগুলো ওর যোগ্য। জেডি, আমি বুঝতে পেরেছি, ওই দুটো সোর্ডই হলো আসলে পেন্টাগনের ফায়ার, যেগুলি আমার বাড়িতে এসে পড়েছিল। এইগুলির জন্যই ফায়ার হোল্ডার্সরা আমাদের পেছনে পড়ে আছে। হ্যাভেলস, তুমি ওই ফায়ারগুলোকে বাঁচাও। ফায়ার হোল্ডাররা তাদের ক্ষমতা ফিরে পেলে পৃথিবীকে নরক বানিয়ে দেবে। হ্যাভেল, তুমি কি রুল ব্রেকারের নাম শুনেছ? কে রুল ব্রেকার? কে রুল ব্রেকার? আমি এখনো এর উত্তর খুঁজছি। তারপর হ্যাভেলস, তারপর কি হলো? তারপর যেটা হওয়ার সেটাই হলো। ফায়ার্সগুলো ল্যাব থেকে চুরি হয়ে যায়। হোল্ড, তোমার এই অবস্থা কি করলো? গ্রেস্টোন, ফায়ার্সগুলো। জেরি, ফায়ার্স গুলো নেই। বলো কি, ফায়ার্সগুলো নেই মানে? আমি জানতাম ঠিক এটাই হবে। হ্যাভেলস, তুমি আমার কথা শোনো, তুমি এখন বাড়ি যাও, তোমার রেস্টের প্রয়োজন। হ্যাভেলস, হ্যাভেলস, হ্যাভেলস কোথাও নেই, আমি ঘরে সব জায়গায় দেখেছি। রক অ্যাভিনিউ। আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে। প্রথমে এই ফর্মুলাটা, তারপর শোটগুলো, এখন হ্যাভেলস। এখন আমাদেরকে রক অ্যাভিনিউতে ডাকাটা আর একটা প্ল্যান। তাহলে এখন আমরা কি করব? আমাদেরকে এক্ষুনি রক অ্যাভিনিউতে যেতে হবে, সেখানে গেলেই সব রহস্যের সমাধান হবে। ওই তো হ্যাভেলস, আর ফায়ার্স গুলো ওখানে আছে। দাঁড়াও, এক পা এগোবে না। আমাদের কাজ সম্পূর্ণ না হওয়া অব্দি তুমি হ্যাভেলসকে নিয়ে যেতে পারবে না। কে তুমি? কি চাও তুমি? আমি গবলিন, আমি একজন ফায়ার হোল্ডার্স। আচ্ছা, তোমরাই তাহলে ফায়ার হোল্ডার্স? হ্যাঁ, আমাদের ক্ষমতা ফেরত পেয়ে গেলে আমরা হ্যাভেলসকে ছেড়ে দেবো। এটা কোনোদিনও হবে না। তাহলে আমার সাথে লড়াই করো।
আর একটুখানি সময়, তারপরে আমাদের ক্ষমতা সব ফিরে পাবো। তার আগে তোমাদেরকে শেষ করবো। অর্থাৎ তুমি এইখানে? গবলিন, তুমি আমাকে এতদিন বোকা বানিয়ে থেকে আমি তোমাকে ছাড়ি কিভাবে? এটা হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। হ্যাভেলসই আসলে গডফায়ার। অর্থাৎ তোমাকে ধন্যবাদ এখন আসার জন্য। আমার ধন্যবাদ প্রয়োজন নেই, আমি গবলিনকে এখানে মজা দেখাতে এসেছি। বল, সত্যি করে বল, সত্যি করে বল, সত্যি করে বল। গবলিন, তুমি কি জানো? তাড়াতাড়ি আমাদের বলো। বলছি। তোমাদের আপনজন ভোল্ট, সে প্রথম থেকেই আমাদেরকে সাহায্য করেছে। জেডি, আমাদের তাড়াতাড়ি ভোল্টের গায়ে যেতে হবে। এবার সব কথা তাড়াতাড়ি স্বীকার করে নেয়। হ্যাঁ, আমি প্রথম থেকেই ফায়ার হোল্ডার্সদের সাহায্য করে এসেছি। এই সবের পেছনে ডক্টর হিডিয়াসের হাত আছে। ডক্টর হিডিয়াসই আমাকে এখানে পাঠিয়েছে। তারপর আমরা অনেকবার ডক্টর হিডিয়াসকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তাকে পাইনি। আমার মনে হয় তিনি তার অপরাধ বোধ ঢাকতে দেশ ছেড়ে দিয়েছেন। ওকে, আমি স্পিচলেস, আমার কিছু বলার নেই। বাট একটা লাস্ট আবদার রাখবে প্লিজ, একবার জেরিকে কল করতে পারবে? কে তুমি? আমি জেরি হ্যাভেলস। কে তুমি? আমাকে বলো। তোমার দিনটা মনে আছে? 7ই জুলাই 2016। তুমি জেরির সাথে এম্পেরিয়াল ল্যাবে দেখা করতে গেছিলে। তুমি জেরি ছিল না, ওটা ছিল আমি। হ্যাঁ, আমি খেলাটা সাজিয়ে এসেছি। গবলিন ভোল্ট ওরা আমারই শিষ্য, আমার কথা অনুযায়ী ওরা কাজ করেছে। তাহলে ডক্টর হিডিয়াস? বেশির ডক্টরকে আমরা ফাঁসিয়েছি। ভোল্ট ধরা পড়ে গিয়ে আমাকে বাঁচাতে ডক্টরের নাম নেই। জেরি কোথায় মফিন? আমাকে বলো। হ্যাভেলস, আমিই জেরি। আমি তোমার সাথে 8 বছর ছিলাম। এটা হতে পারে না। এতদিন আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। কোন দিন? কোন দিনের কথা বলছো তুমি? ফায়ার হোল্ডার্সের রিচুয়াল।
যেটা 8 বছর অন্তর হয়। হ্যাঁ বেশ জানি, তুমি ওটা আমাকে দেবে না, আর ফায়ার করা না পেলে আমার ক্ষমতা যে অসম্পূর্ণ থেকে যাবে। বারোটা বাজতে আর 2 ঘন্টা 15 মিনিট বাকি। ব্যাস, অনেক হয়েছে। ফায়ার্সটা কোথায়? ওটা রুল ব্রেকার নিয়ে চলে গেছে। রুল ব্রেকার আর্থারের কাছ থেকেও আরেকটা ফায়ার নিয়ে নিয়েছে, আর এখন সে তোমারটা নিয়েছে। এই ফায়ার্সগুলো আমি তোমাকে কোনোদিনও দেবো না। ওটা তোমাকে আমাকে দিতেই হবে, না হলে আমি ছিনিয়ে নেবো। ডার্কফেস, তুমি জানো না রুল ব্রেকার ওই ফায়ার্সগুলোকে নিয়ে পেন্টাগনের আত্মাকে জাগ্রত করবে। আর আমাদেরকে ওকে যা হোক করে আটকাতে হবে। আমি জানি রুল ব্রেকার এখন কোথায় যাবে। আর্থার, ফায়ার্সটা কোথায়? রুলস ব্রেকার নিয়ে গেছে। রুল ব্রেকার দাঁড়াও। রুল ব্রেকার, তুমি পেন্টাগনের আত্মাকে জাগিও না, তুমি জানো না এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে। আমি জানি হ্যাভেলস এর পরিণাম কি হতে পারে। আমাকে আটকেও না, নাহলে তোমাদের পরিণাম খারাপ হবে। হ্যাভেলস, তুমি এটা করতে পারো না। তুমি যাও, এটা আমাকে করতে দাও। না ডক্টর হিডিয়াস, এটা হতে পারে না, আপনি মরে যাবেন। হ্যাভেলস, যেটা বলছি সেটা